ক্লাস 12 সেমিস্টার 3 এর এই ভিডিওতে আমি তোমাদের যে ফাইনাল এক্সাম আছে সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট হচ্ছে, তো সেই ফাইনাল এক্সামের জন্য আমি এবারে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এই ভিডিওতে আমি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক যে চ্যাপ্টারটি আছে তার ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো পরপর তোমাদেরকে করে দেখাবো। আশা করি যে অঙ্কগুলো করে দেখাবো তোমাদের এই টাইপেরই অঙ্ক আসবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা আছে 1 ঘন্টা 15 মিনিটে, তো 40টা প্রশ্নের উত্তর যদি 1 ঘন্টা 15 মিনিটে দিতে হয় অর্থাৎ 75 মিনিটে দিতে হয়, তো একটা প্রশ্নের জন্য উত্তর দেওয়ার জন্য তোমরা কত সময় পাচ্ছ? মাত্র 1.5 মিনিট। তাহলে এটা বুঝতে হবে তোমাদের সিম্পল অ্যাপ্লিকেশান পড়বে, বড় প্রশ্ন পড়ার চান্স খুবই কম, তবুও তোমরা করে রাখবে। আর একটা কথা বলার যে বেসিক কনসেপ্টগুলো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ভালো করে শিখে রাখবে। এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যে চ্যাপ্টারটি আছে বেসিক কনসেপ্টের ইনিশিয়াল পার্টটা মুখ্য মান আমি বলেছিলাম, কিন্তু পরবর্তী আর থিওরি তোমাদেরকে বলছি না, কারণ সময় হাতে খুব কম। আশা করি তোমরা থিওরিগুলো জানো, তাই আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। প্রথম যে ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসবে, যে মুখ্য মান নির্ণয় বলেছে কট ইনভার্স -1। তো কট ইনভার্স -1 এর মুখ্য মান তোমাকে বের করতে বলেছে। এবার তোমায় বুঝতে হবে এর মুখ্য মানটা কোথায় থাকে না। কট ইনভার্স -1 এর মুখ্য মান হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0 পায়ের মধ্যে থাকে, অর্থাৎ 0 আর পায়ের মধ্যে থাকে। এটাকে তোমার এর বাইরে যেতে পারে না, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল 0 পায়ের মধ্যে। এবার আমরা কি জানি? আমরা জানি যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যে আমরা একটা সূত্র জানি, সেটা কি না, কট ইনভার্স -x সমান হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স x, পাই মাইনাস কট ইনভার্স x। এই সূত্রটা আমরা জানি, তাহলে এই মুখ্য মান নির্ণয় করার সময় এই সূত্রটা কাজে লাগবে। তাহলে কট ইনভার্স -1 সমান কত হবে? পাই মাইনাস তোমার হচ্ছে কট ইনভার্স 1। এবার দেখো পাই মাইনাস কট ইনভার্স 1 মানে কি? কট ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে তোমার π/4। তাহলে পাই মাইনাস π/4 করলে তোমার আনসারটা কত হচ্ছে না, 3π/4। তাহলে আমাদের যে অপশান ছিল তোমার অপশান বি হচ্ছে 3π/4 ইজ দ্য রাইট আনসার। তাহলে এটা বুঝতে পারছো যে এইভাবে ছোট ছোট অ্যাপ্লিকেশান পড়বে, মুখ্য মান নির্ণয় অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট 2 নম্বর যে প্রশ্নটি তোমাকে সলভ করে দেখাবো, এটি তোমাদের এইচএস 2018-এ পড়েছে। এটি তোমাদের এইচএস 2018-এ পড়েছে, তাই এই ধরনের প্রশ্ন তোমাদের আসার চান্স খুবই বেশি। তো এই যে বলেছে যে ট্যান ইনভার্স -√3 এর মুখ্য মান কত। তো আগে জানতে হবে ট্যান ইনভার্স -√3 এর মুখ্য মানের প্রসার কি। আমরা জানি হচ্ছে ওপেন ইন্টারভ্যাল -π/2 টু π/2। এই যে ওপেন ইন্টারভ্যাল মান হচ্ছে এর মুখ্য মান যদি থিটা হয়, তাহলে থিটার মানটা কি -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2। এই ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে ইকুয়াল চিহ্ন হবে না। ক্লোজ ইন্টারভ্যাল হলে সেটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখি, সেখানে ইকুয়াল চিহ্ন হয়। এবার আর একটা সূত্র আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে নেক্সট যে সূত্র, সেটা আমরা জানি ট্যান ইনভার্স -x ইকুয়ালস টু -tan ইনভার্স x ফর অল x বিলংস টু r। মানে সমস্ত রিয়েল এক্সের জন্য তোমার ট্যান ইনভার্স -x সমান হচ্ছে -tan ইনভার্স x। তাহলে এই যে দুটো সূত্র তোমার এখানে কাজে লাগবে। তাহলে এর মুখ্য মান কী হবে? দেয়ারপর ট্যান ইনভার্স তোমার আছে -√3, এর মুখ্য মান সমান কত হবে? তাহলে এটা হচ্ছে -tan ইনভার্স √3, -tan ইনভার্স √3। আর -tan ইনভার্স √3 মানে কত বলো? tan 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে এখানে তো আমরা এই যে ইনভার্স ত্রিকোণমিতিকে আমরা রেডিয়ানে লিখতে হয়, অর্থাৎ বৃত্তীয় মানে লিখতে হয়। তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে -π/3। তো -π/3 ইজ ইউর রাইট আনসার। সেটা কোন অপশানে আছে? দেখো অপশান বি, -π/3। নেক্সট 3 নম্বরে বলেছে সাইন ইনভার্স sin π/6 এর মুখ্য মান কী হবে। এবার দেখো সাইন ইনভার্স যে মানে এটাকে এক্স ভাবো, তো এর যে মুখ্য মান আমরা জানি সাইন ইনভার্সের মুখ্য মান কি না, ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। অর্থাৎ যদি এর মুখ্য মান থিটা হয়, তাহলে থিটার মানটা কী হবে? -π/2 এর থেকে সমান অথবা বড় হবে, আর π/2 এর থেকে ছোট হবে। এটা আমরা জানি। তাহলে এই নলেজটা যদি আমরা জানি, মানে মুখ্য মানের রেঞ্জ হচ্ছে এইটা, যে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 টু π/2, সেটা কি সেটা ডিটেলসে তোমাদের বলে দিলাম। এবারে দেখো এখানে এই যে 5π/6টা আছে, সেটা হচ্ছে তোমার কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 150 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো 150 ডিগ্রি হুইচ ইজ গ্রেটার দ্যান π/2। তাহলে এটাকে ছোট করতে হবে। তাহলে আমার মুখ্য মান করতে গেলে ওটাকে ছোট কিভাবে করব? দেখো সাইন অফ তোমাদের আছে সাইন 5π/6 আছে, তাহলে এটাকে ছোট করতে হবে, মানে তোমাকে π/2 এর মধ্যে আনতে হবে। কিভাবে আনবো? সাইন এই যে 5π/6টাকে আমরা লিখতে পারি π - π/6 লিখতে পারি।
এবার দেখো এই যে পাই মাইনাস পাই বাই সিক্স, এটা এই লাইনটা তো পাই, তাহলে পাই মাইনাস পাই বাই সিক্স মানে দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ, আর পাই মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2, তার মানে সাইনটা সাইনই থাকবে। এটা তাহলে এটা তোমরা ক্লাস 11 সেমিস্টার 1-এ শিখেছো যে পাই মানে হচ্ছে এটাকে কি লিখতে পারো, 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারো না। তাহলে দেখো 1 2 মাইনাস, তাহলে এটা দ্বিতীয় পাদে কী হয়, সাইন পজিটিভ হয়, আর দুইটা যেহেতু যুগ্ম তাই সাইনটা সাইনই থাকবে, তাহলে এটা হবে সাইন পাই বাই 6 হয়ে গেল। তাহলে সাইন পাই বাই 6। এবার সাইন ইনভার্স সাইন পাই বাই 6, আমরা জানি যে সাইন ইনভার্স সাইন এক্স সমান আমরা কি জানি, সমান আমরা জানি এক্স। সাইন ইনভার্স সাইন এক্স সমান আমরা কি জানি, এক্স জানি, যেখানে এক্স এর মানটা কি, এক্স বিলংস টু তোমার হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2। তো এখানে দেখো এই যে পাই বাই 6টা ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 এর মধ্যে আছে, তাহলে এটার আনসার কত হয়ে গেল তোমার, পাই বাই 6 হয়ে গেল। তাহলে 3 নম্বর যে প্রশ্ন তার রাইট আনসার কত হয়ে গেল, পাই বাই 6, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট যে প্রশ্নটি বলেছে যে সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 প্লাস কস ইনভার্স মাইনাস রুট 3/2 এর মান। তো দেখো আমরা কি জানি, আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে আমরা জানি পাই বাই 2। এই সূত্রটা আমরা জানি, যেখানে এক্স এর মানটা কি, যেখানে হচ্ছে -1, যেখানে হচ্ছে -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। এবার দেখো এই যে মাইনাস রুট 3/2, তো মাইনাস রুট 3/2 এর মানটা তোমার কি হচ্ছে -1 আর 1 এর মিডিলে পড়ছে, তাহলে আমরা কি লিখতে পারি, এই সূত্রটা তো আমরা অ্যাপ্লিকেবল, তাহলে আমরা লিখতে পারি কি না, সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 প্লাস কস ইনভার্স মাইনাস রুট 3/2 সমান কত লিখতে পারি না, পাই বাই 2। এই প্রশ্নটি তোমাদের 2015 এসেছে, এইচএস 2015 এসেছে, এটা এইচএস 2015 এসেছে। তো দেখো এই সূত্রটা জানলে খুব সহজেই তোমরা আনসারটা করে উঠতে পারবে, এর জন্য কোনো টাইম ওয়েস্ট হবে না। তাহলে তোমাদের এই যে ডোমেনটাকে জানতে হবে, যে ডোমেনটা কি আছে, যে -1 থেকে 1 যে ডোমেন আছে সেই ডোমেনটা তোমার জানতে হবে, যে ডোমেনের মধ্যে এটা আছে কিনা, না থাকলে কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে, যদি সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই হয়, সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই হয়, তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান কত। এটি তোমাদের এইচএস 2016 এসেছে। তো দেখো প্রথমে তোমাদের এখানে আর অপশানগুলো আমি দিই না, কারণ অঙ্কটা করা মোস্ট ইম্পর্টেন্ট। সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই আছে, লক্ষ্য করে দেখো এই যে সেক ইনভার্স এক্স সমান তোমার আছে কোসেক ইনভার্স ওয়াই আছে। তো সেক ইনভার্স এক্সটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কস ইনভার্স 1/x সমান, আর কোসেক ইনভার্স ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স 1/y লিখতে পারি, তাই না। এইগুলো তো সূত্র, যে সেক ইনভার্স এক্স সমান কস ইনভার্স, কারণ সেকের অনুর্ণক হচ্ছে কস আর কোসেকের অনুর্ণক হচ্ছে সাইন, তাহলে সেক ইনভার্স 1/x সমান হচ্ছে কস ইনভার্স 1/x, আর কোসেক ইনভার্স ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স 1/y। তো এই যে রিলেশনটা আমার 1 নম্বর যে রিলেশনটা এলো, এটা এবারে তোমাদের যে গিভেন কন্ডিশন আছে ওখানে ইউজ করতে হবে। তাহলে দেখো কস ইনভার্স 1/x প্লাস তোমাদের আছে কস ইনভার্স 1/y হুইচ ইকুয়ালস টু, এই যে কস ইনভার্স 1/x মানে কত, দেখো সাইন ইনভার্স 1/y, তাহলে এখানে করে দাও সাইন ইনভার্স 1/y প্লাস পড়ে আছে তোমার কস ইনভার্স 1/y পড়ে আছে, হুইচ ইজ ইকুয়ালস টু, দেখো এই যে সাইন ইনভার্স 1/y আর কস ইনভার্স 1/y সমান কত, আমরা একটু আগে শেখালাম কত, পাই বাই 2। তাহলে ইউর রাইট আনসার ইজ পাই বাই 2, পাই বাই 2 ইজ ইউর রাইট আনসার। নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি এইচএস 2017 এসেছে, বলছে সাইন অফ কস ইনভার্স এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স এক্স এর মান কত। তো দেখো এই যে কস ইনভার্স এক্সটাকে তোমরা থিটা ধরে নাও বা এ ধরে নাও, ধরো কস ইনভার্স এক্স সমান এ ধরে নিলাম, আর সাইন ইনভার্স এক্স সমান বি ধরে নিলাম। তাহলে হুইচ ইমপ্লাই আমার কি হচ্ছে, ধরি এটা আমরা ধরে নিচ্ছি আর কি। তাহলে আমরা কি পাচ্ছি, কস এ, দেখো কস এ সমান কত এক্স, আর এখান থেকে পাচ্ছ সাইন বি এটা সমানও কত পাচ্ছ না, এক্স পাচ্ছ। কস এ সমান এক্স, সাইন বি সমানও এক্স। দেয়ারপর তোমাদের যে রাশিটা দেওয়া আছে, যে সাইন অফ কস ইনভার্স এক্স মাইনাস কস অফ
সাইন ইনভার্স এক্স। তো দেখো এই যে কস ইনভার্স এক্স মানে আমরা এ ধরেছি, তাহলে সেটা হয়ে গেল সাইন এ, মাইনাস সাইন ইনভার্স এক্স সমান আমরা বি ধরেছি, তাহলে কস বি। এবার দেখো কস এ সমান কত এক্স, তাহলে সাইন এ সমান কত হবে √1 মাইনাস কস এ স্কোয়ার এ, এটা আমরা তো জানি। আর কস বি সাইন বির মান জানি, তাহলে কস বিটাকে আমরা √1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে √1 মাইনাস কস এ স্কোয়ার এ, কস এ মানে এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন বি মানে এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0 হচ্ছে। সো ইজ ইউর রাইট আনসার ইজ ডি, অপশান ডি, 0 ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে 2 cot inverse হাফ মাইনাস cot inverse 4/3 এর মান কত হবে সেটি তোমায় বের করতে দিয়েছে। এবার দেখো এই যে 2 cot inverse হাফ, তাহলে এইটার সূত্র তোমায় ফেলতে হবে। এবার দেখো আমরা জানি যে 2 cot inverse x সমান কি, আমরা জানি cot inverse x² মাইনাস 1/2x, এই সূত্রটা আমরা জানি যে 2 cot inverse x সমান কি সূত্র আমরা জানি না, cot inverse x² মাইনাস 1/2x, এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো এই যে 2 cot inverse হাফ আছে এটাকে ওই সূত্রে ফেলে দাও, তাহলে 2 cot inverse হাফ মাইনাস তোমার আছে cot inverse, তাহলে দেখো এই যে 2 cot inverse হাফ এটাকে আমরা কি লিখতে পারি cot inverse, দেখো এই যে 2 cot inverse x এর সূত্র cot inverse x² মাইনাস 1/2x, এখানে x মানে হচ্ছে হাফ, তাহলে x² মানে হাফ স্কোয়ার মাইনাস 1/2x, 2x মানে এখানে কত হাফ, মাইনাস তোমার হচ্ছে পড়ে আছে cot inverse 4/3, হুইচ ইকুয়ালস টু, এটাকে ক্যালকুলেট করো, তাহলে কত হচ্ছে তোমার cot inverse 2 কেটে দাও, এটা কত হয়ে গেল, তাহলে 1/4 মাইনাস 1 মাইনাস cot inverse এটাকে রেখে দাও 4/3, তাহলে এটা কি হচ্ছে দেখো cot inverse এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে 1/4 বিয়োগ 1 মানে হচ্ছে 1 মাইনাস 4/3 মানে হচ্ছে মাইনাস 3/4 হচ্ছে, মাইনাস 3/4 মাইনাস cot inverse 4/3। এবার লক্ষ্য করো এই যে মাইনাস তোমার 3/4 বেরিয়েছে, এবার cot মাইনাস থিটা আমরা জানি কি, আমরা জানি cot ইনভার্স মাইনাস এক্স সমান আমরা কি জানি পাই মাইনাস cot ইনভার্স এক্স, এই সূত্রটা আমরা জানি যে cot ইনভার্স যে সূত্রগুলো লাগছে সেগুলো আমি পরপর তোমাদেরকে অবশ্যই লিখে দেখাবো, কারণ আমি যেহেতু বেসিক কনসেপ্টের ভিডিও তোমাদেরকে দেখাই না। cot ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে পাই মাইনাস cot ইনভার্স এক্স, তাহলে এখানে cot ইনভার্স তোমার আছে কত না মাইনাস 3/4, এটাকে তোমরা কি লিখবে পাই মাইনাস cot ইনভার্স 3/4, আর এখানে পড়ে আছে মাইনাস এই যে cot ইনভার্স 4/3 আছে, এখানে যেহেতু 3/4 তাহলে cot ইনভার্স 4/3টাকে আমরা কি লিখতে পারি tan ইনভার্স 3/4 লিখতে পারি, কারণ ফর্মুলাটা কি আমরা জানি, আমরা জানি যে cot ইনভার্স আমরা জানি কি cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x, এইটা আমরা জানি cot ইনভার্স x সমান আমরা কি জানি tan ইনভার্স 1/x, এটা আমরা জানি। তাহলে দেখো এই যে cot ইনভার্স x মানে 4/3, তাহলে tan ইনভার্স 1/x মানে এর অনন্য কত হবে 3/4 হয়ে গেল, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে দেখো এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে পাই মাইনাস দুটো থেকে মাইনাস কমন নিলে কত হচ্ছে cot ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/4 হচ্ছে, হুইচ ইকুয়ালস টু, দেখো এবার একটা ফর্মুলা আছে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কত আমরা জানি π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান আমরা কি জানি π/2, তাহলে এখানে cot ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/4 এটার জায়গায় আমরা কি লিখতে পারি π/2 লিখতে পারি, তাহলে আমরা কি লিখব পাই মাইনাস π/2, এবার পাই থেকে π/2 যদি মাইনাস করো কত আনসার দাঁড়ায় না π/2 হচ্ছে আনসার দাঁড়ায়, তাহলে আমাদের রাইট আনসার কত হলো না π/2। তাহলে আমাদের কোন অপশানে π/2 আছে দেখা যায়, দেখো আমাদের অপশান ডিতে আছে π/2, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার, দেখে নাও একটু ছোটো করে দিলাম, দিয়ে দেখো আমাদের যে প্রশ্নটি ছিল তার অপশান ডিতে দেখো π/2, তাহলে আমার আনসার এসেছে π/2, তাহলে অপশান ডি π/2 ইজ দ্য রাইট আনসার। এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক,
অবশ্যই প্র্যাকটিস করবে। আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই টাইপেরই প্রশ্ন পড়বে, শুধু হয়তো টার্মগুলো ঘুরিয়ে দেবে, সাইনের জায়গায় কস, কসের জায়গায় সাইন। এই ভিডিওতে যে অঙ্কগুলো পাবে আশা করি তোমাদের পরীক্ষায় সেম টাইপের প্রশ্নই আসবে। তাই ভিডিওটা মন দিয়ে দেখবে অবশ্যই, এবং অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে, তারপর আমার পড়ানো প্রসেসটা দেখার চেষ্টা করবে। খুব ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে আমি সেই অঙ্কগুলোই বেছে বেছে তোমাদেরকে করাচ্ছি এই ভিডিওতে। যেহেতু আমি ইনভার্স ত্রিকোণমিতিক চ্যাপ্টারতে করে উঠতে পারি না, আসলে আমি শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন থেকেই অনেক স্টুডেন্ট বলছে কিন্তু করে উঠতে পারেন, তাই আমি চেষ্টা করছি যে ফর্মুলাগুলো তোমরা বই থেকে করে নাও। আমি কিন্তু প্রত্যেক অঙ্কে ফর্মুলাগুলো বলে দিচ্ছি, যেহেতু আমি বেসিক কনসেপ্টের ভিডিও তোমাদের শেখাই না, তাই প্রত্যেক অঙ্কে কোন ফর্মুলাটা লাগছে সেগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি। তবুও তোমরা ফর্মুলাগুলোকে একটু ভালো করে তৈরি করে রাখবে। চলো এবার নেক্সট অঙ্ক 8 নম্বর। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বলছে সাইন ইনভার্স সাইন 4π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3 এর মান মানে মুখ্য মান কী হবে। তো দেখো এই যে 4π/3 আমরা জানি, এই যে সাইন ইনভার্স কস ইনভার্স এদের মুখ্য মান কি আমরা জানি যে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 টু π/2, মানে এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে এটা সীমাবদ্ধ। এদের রেঞ্জ হচ্ছে তোমাদের -π/2 থেকে π/2 মুখ্য মানের। তো তাহলে এইটা এই যে 4π/3টা কী হচ্ছে π/2 এর থেকে বড় হচ্ছে, তাহলে এদেরকে ছোট করতে হবে। তাহলে কিভাবে করব দেখো না, আমরা লিখতে পারি সাইন ইনভার্স সাইন তোমার এই যে 4π/3 সেটাকে আমরা লিখতে পারি π + π/3 লিখতে পারি। আর কস ইনভার্স cos 4π/3 যেটা আছে সেই cos 4π/3টাকেও আমরা লিখতে পারি π + π/3 হলো। এবার দেখো এই পাইটাকে আমরা কি লিখতে পারি 2 × π/2 লিখতে পারি। এই পাইটাকে আমরা কি লিখতে পারি 2 × π/2। এবার দেখো আমরা যে পাদের হিসাব জানি, এখান থেকে কাউন্টডাউন শুরু হয়, সেমিস্টার 1-এ তোমরা শিখেছিলে। তাহলে 1 2 প্লাস মানে তৃতীয় পাদ, তৃতীয় পাদের সাইনটা কি নেগেটিভ, তাহলে এটা সমান কি হয়ে গেল তোমার কি হয়ে যাচ্ছে সাইন ইনভার্স মাইনাস 2টা যেহেতু যুগ্ম তাই সাইনটা সাইনই থাকবে। সেমিস্টার 1-এর প্রথম যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার ছিল সেখানে এটা শেখানো হয়েছে, প্লাস কস ইনভার্স এই যে তৃতীয় পাদে কস, এখানে কস আছে, কসটা নেগেটিভ, 2টা যুগ্ম তাই কসটা কসই থাকবে, তাহলে এটাও হবে -cos π/3। প্রথম চ্যাপ্টার একদম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার সাইন ইনভার্স -θ, এর আগে আমি বলেছি যে সাইন ইনভার্স θ, তাহলে কত হবে সাইন ইনভার্স তোমার সাইন π/3। আর কস ইনভার্স -θ মান হচ্ছে π - cos ইনভার্স cos π/3। দুটো সূত্র এখানে কাজে লাগলো, সেই দুটো সূত্র আমি পাশে লিখে দিচ্ছি। 1 নম্বর সূত্র হচ্ছে তোমার সাইন ইনভার্স -x, সাইন ইনভার্স -x সমান হচ্ছে সাইন ইনভার্স x, আর কস ইনভার্স -x সমান হচ্ছে π - cos ইনভার্স x। এই দুটো সূত্র এখানে কাজে লাগলো। তো দেখো সাইন ইনভার্স, এবার দেখো সাইন ইনভার্স সাইন π/3 মানে কত -π/3 হয়ে যাবে প্লাস পাই, আর এটা দেখো কস ইনভার্স cos π/3 মানে এটাও π/3 হয়ে যাবে। এটা কি সূত্র কাজে লাগলো সেটিও যেহেতু আমি কনসেপ্ট করাই না তাই লিখে দিচ্ছি যে সাইন ইনভার্স সাইন x সমান x, আর কস ইনভার্স cos x সমানও x। এই দুটো সূত্র এখানে কাজে লাগলো, যেখানে x এর মানটা অবভিয়াসলি কি এখানে যে এখানে এই যে সূত্র অ্যাপ্লিকেবল এই দুটো ক্ষেত্রেই x এর মান x অবশ্যই এই বিলংস টু তোমার ক্লোজ ইন্টারভ্যাল -π/2 টু π/2। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে রেঞ্জ, তোমাদের যে রেঞ্জগুলো আছে সেগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে। তো দেখো এটাকে ক্যালকুলেট করলে তাহলে কত হচ্ছে π - 2 π/3 হচ্ছে, হুইচ ইকুয়ালস টু 3 যদি লসাগু করি তাহলে কত হচ্ছে 3π - 2π, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে π/3 আনসার হচ্ছে। তাহলে আমাদের আনসার কত দাঁড়ালো না π/3। এবার দেখা যাক কোন অপশানে তোমার π/3 আছে। তো লক্ষ্য করো তোমাদের অপশান ডি দেখো π/3 আছে, তাহলে অপশান ডি π/3 ইজ দ্য রাইট আনসার। অপশান ডিতে যেহেতু π/3 আছে তাহলে অপশান ডি π/3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক 9 নম্বর, বলছে যদি সাইন ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স x সমান π/2 হয় তাহলে 2x² + 1 এর মান কত। তো দেখো তোমাকে বলা আছে যে সাইন ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স x সমান π/2। তো আমরা কি লিখতে পারি, এই যে ট্যান ইনভার্স xটাকে ডান পক্ষে নিয়ে চলে যাও, তাহলে আমরা হয়ে যাবে π/2 - ট্যান ইনভার্স x
এবার দেখো π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স মান হচ্ছে কট ইনভার্স এক্স। এটা কোথা থেকে পেলাম না, সূত্রটা আছে তোমার এইটা, যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান হচ্ছে π/2। তাহলে দেখো π/2 যদি হয় তাহলে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স সমান কত হচ্ছে, কট ইনভার্স এক্স, এই সূত্র থেকে। তাহলে আমরা পাচ্ছি কি সাইন ইনভার্স এক্স সমান কি পেলাম না, কট ইনভার্স এক্স পেলাম। এবার কট ইনভার্স এক্সটাকে সাইনে ট্রান্সফার করতে হবে। সেটা কিভাবে হবে, খুবই সোজা নিয়ম। কট ইনভার্স এক্সকে সাইনে ট্রান্সফার করো, কট ইনভার্স এক্স, এখানে দেখো এক্স মানে হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে কত, এক আছে। তাহলে দেখো এই এক্স মানে হচ্ছে ভূমি, এক্স মানে হচ্ছে ভূমি, আর নিচে হচ্ছে কি লম্ব। তাহলে ভূমি লম্ব হচ্ছে এক, ভূমি হচ্ছে কত তোমার এক্স। তাহলে সাইনের যে সূত্র, সাইন ইনভার্স যেটা লিখবো, উপরে কি হবে লম্ব, লম্ব মানে কত এক, লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে কি রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মনে রাখা খুবই সোজা, মানে কট ইনভার্স এক্সকে আমি সাইন ইনভার্স এক্সে কনভার্ট করে দিচ্ছি। কিভাবে করছি, কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্সের নিচে কিছু নেই মানে এক আছে, এক আছে, তাই তো। তাহলে এক্সটাকে আমি উপরে কি কট থিটা মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে এক্স হচ্ছে ভূমি, ওয়ান হচ্ছে লম্ব। এবার সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এক, আর অতিভুজ কত রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইভাবে আমরা কনভার্ট করে দিলাম। তাহলে বোথ সাইড থেকে সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে গেল। তাহলে এক্স সমান কত পেলাম, ওয়ান বাই রুট আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এবার স্কোয়ার করে দাও, তাহলে তোমার দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে এক্স স্কোয়ার সমান কত না এক পড়ে আছে। হুইচ ইমপ্লাই দেখো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, কি কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স, এক্স স্কোয়ার আর কি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখানে এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে সিধা আচার্য সূত্রে অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার সমান মাইনাস বি, মাইনাস বি মানে এক্স স্কোয়ারের সহগ কত এক, প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে এক স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত এক, সি মানে কত কনস্ট্যান্ট দেখো মাইনাস এক, বাই টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারের সহগ আর কি কত আছে না এক আছে। দেয়ারপর আমরা কি পেলাম, দেয়ারপর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সমান, আমরা পাচ্ছি দেখো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট আন্ডার, এটা দেখো রুট আন্ডার ফাইভ বাই টু পাচ্ছি। এবার এক্স স্কোয়ারের মান তো ঋণাত্মক হয় না, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে না প্লাসটা ধরতে হবে, মানে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু। এখানে মাইনাসটা হবে না, শুধু প্লাসটা নিতে হবে। এবার তোমাদের প্রশ্নে যেটা বলেছে, তোমাদের বলেছে দেয়ারপর টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ারের মান বসিয়ে দাও, রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, তাই তো। এবার লক্ষ্য করে দেখো এই টু আর এই টু মানে এক্স স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি, তাহলে টু টু কেটে গেল, তাহলে কত পড়ে আছে রুট আন্ডার ফাইভ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এই দুটো কেটে গেল, কেটে গিয়ে আমার আনসার কত হলো না রুট ফাইভ। সো আমাদের যে অঙ্কটা দিয়েছিল তার আনসার কত হবে না রুট ফাইভ হবে। এবার দেখো তো গোটা অঙ্কটা একটা পেজে দেখাবার চেষ্টা করছি। তোমাদের যে অঙ্কটি ছিল তার আনসার এসেছে আমার দেখো রুট ফাইভ, যেটি কিনা তোমাদের অপশান এতে আছে, বোঝা গেল। আনসারটা এসেছে রুট ফাইভ। প্রশ্নটা দেখে নাও যে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত, আমাদের আনসার এসেছে কত রুট ফাইভ। প্রশ্নটা খাতায় লিখে নেবে, তাহলে কী হবে বুঝতে সুবিধা হবে। আমি বিভিন্ন বই থেকে এই প্রশ্নগুলোকে তোমাদের কালেক্ট করে শেখাচ্ছি, যে টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই টাইপগুলোকেই তোমাদের ফলো করে শেখাচ্ছি। তাই প্রশ্নগুলো খাতায় লিখে তার আনসারগুলো পরপর লিখবে। নেক্সট খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান 3π/2 হয়। তাহলে তোমাকে বলেছে এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 প্লাস জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1/x টু দি পাওয়ার 9 ওয়াই টু দি পাওয়ার 9 জেড টু দি পাওয়ার 9 এর মান কত। খুবই একটা সিম্পল একটা কোশ্চেন। দেখো এই যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স জেড, এই যে অপেক্ষকগুলো আছে এদের রেঞ্জ কি দেখো, -π/2 লেস দ্যান ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স লেস দ্যান ইকুয়ালস টু π/2, আবার -π/2 লেস দ্যান ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু π/2, -π/2 লেস দ্যান ইকুয়ালস টু সাইন ইনভার্স জেড লেস দ্যান ইকুয়ালস টু π/2।
তো দেখো এই তিনটে যদি যোগ করে দাও তাহলে -π/2 -π/2 -π/2, তাহলে কত হচ্ছে -3π/2। লেস দ্যান ইকুয়ালস টু এই তিনজনকে যোগ করে দাও তাহলে সবাই যোগ হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইজ লেস দ্যান ইকুয়ালস টু π/2 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 মানে কত 3π/2। তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান 3π/2 হবে। তো অনলি পসিবিলিটিস ইজ যদি সাইন ইনভার্স এক্স সমান π/2, সাইন ইনভার্স ওয়াই সমান π/2, সাইন ইনভার্স জেড সমান π/2 হয়। কারণ কোনো একজন যদি π/2 এর থেকে ছোট হয় তাহলে অন্য দুজনের যে কেউ π/2 এর বড় হতে হবে, যেটা পসিবল নয়। তাহলে অনলি পসিবিলিটিস ইজ, তাহলে আমাদের যে রেঞ্জটা দেওয়া ছিল, যে আমাদের যে শর্ত আছে যে দেওয়ার পর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান 3π/2, এটা কখন সম্ভব? যদি প্রত্যেকের মান π/2 হয়। কারণ কোনো একজনের মান যদি π/2 এর ছোট হয়, কারণ প্রত্যেকের মান π/2 হলেই তো, কারণ তিনজনের যোগফল তবেই লেস দ্যান ইকুয়ালস টু 3π/2 ইকুয়ালস টু π/2 3π/2 তখনই হবে যদি প্রত্যেকের মান তোমার π/2, অর্থাৎ সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স জেড সমান π/2 হয়। কারণ কোনো একজন যদি π/2 এর থেকে ছোট হয় তাহলে অন্য যে দুজন পড়ে থাকে তাদের, ধরো সাইন ইনভার্স এক্সটা π/2 এর থেকে ছোট, তার মানে অন্য যে দুজন পড়ে আছে তাদের কোনো একজনকে π/2 এর থেকে বড় হতে হবে, যেটা সম্ভব নয়। তাহলে আমরা কি পেলাম যে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স জেড সমান π/2। তাহলে এক্স সমান ওয়াই সমান জেড প্রত্যেকের সমান সমান কি না সাইন π/2, আর সাইন π/2 মানে 1। তাহলে এক্স ওয়াই জেডের মান কত দাঁড়ালো 1। তাহলে এই যে আমাদের যে রাশির মানটা বের করতে দিয়েছিল সেখানে বসিয়ে দাও এক্সের জায়গায় 1। তাহলে আমাদের বলেছিল কত x⁴ প্লাস y⁴ প্লাস z⁴ মাইনাস 1/x⁴ y⁴ z⁴। তাহলে সবার জায়গায় যদি 1 বসাই তাহলে আমার কত হচ্ছে 1⁹ প্লাস 1⁹ প্লাস 1⁹ মাইনাস 1/1⁹ ইন্টু 1⁹ ইন্টু 1⁹। তাহলে দেখো এই যে 1 1 1 মানে হচ্ছে 3 মাইনাস এটা 1 হবে, তাহলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ইজ ইউর রাইট আনসার। তো যে অঙ্কটি দিয়েছিল তার রাইট আনসার কত বের হলো না 2। এবার দেখা যাক এই যে 2 আনসারটা বেরোলো এটি কোন অপশানে আছে সেটি দেখা যাক। তো দেখো আমাদের অপশান সিতে 2 আছে, সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে ট্যান ইনভার্স √3 মাইনাস কট ইনভার্স মাইনাস √3 সমান কত। তো এখানে তোমাদের অপশানগুলো আমি দিচ্ছি না, জাস্ট আনসারটা বের করে দিচ্ছি। তো দেখো ট্যান ইনভার্স √3, তো ট্যান ইনভার্স √3 মানে আমরা কত জানি না, ট্যান 60 ডিগ্রি মানে π/3, সেটা আমরা জানি π/3। এবার কট ইনভার্স মাইনাস এক্স, এবার কট ইনভার্স মাইনাস এক্স, দেখো আমরা যে সূত্রটা জানি যে কট ইনভার্স মাইনাস এক্স সমান আমরা কি জানি না পাই মাইনাস কট ইনভার্স এক্স, এই সূত্রটা আমরা জানি, তাই না? তো এই সূত্রটা যদি আমরা এখানে ফেলি তাহলে কত হচ্ছে তোমার পাই মাইনাস কট ইনভার্স এক্স মানে কত √3। তো কি আসছে দেখো π/3 মাইনাস পাই আর মাইনাসে মাইনাসে প্লাস কট ইনভার্স √3 মানে হচ্ছে π/6। তাহলে দেখো এখানে 6 লসাগু হবে, তাহলে এখানে কত হচ্ছে তোমার 2π মাইনাস 6π আর প্লাস পাই, মানে তোমার দাঁড়াচ্ছে -3π/6। তাহলে 3 2 6, তার মানে আনসার হচ্ছে -π/2। তাহলে এই যে অঙ্কটা আছে তার রাইট আনসার কত না -π/2। এই অপশানগুলো আমি আর দিলাম না, জাস্ট সময়টা বাঁচাতে হবে, তাই না? যত বেশি অঙ্ক হবে তত ভালো কি। তো এই অঙ্কের রাইট আনসার কত হলো না -π/2। এরপরের যে অঙ্ক আছে 12 নম্বর, নেক্সট 12 নম্বর একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে, বলেছে mod x লেস দ্যান 1, অর্থাৎ -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। এই যে mod x -1 মানে হচ্ছে -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা হচ্ছে ডোমেন অফ সাইন ইনভার্স এক্সের ডোমেন, তাই না? তো দেখো এখানে তোমাদের যেটা বলেছে যে সাইন অফ কোসেক ইনভার্স কট অফ ট্যান ইনভার্স এক্স। এবার দেখো শেষ থেকে করতে করতে আসো, সাইন অফ কোসেক ইনভার্স
কট অফ এই ট্যান ইনভার্স এক্সটাকে আমরা কি লিখতে পারি কট ইনভার্স 1/x, কারণ ট্যান ইনভার্স এক্সের অনন্যক হচ্ছে কট ইনভার্স এক্স। এবার দেখো এই কট অফ কট ইনভার্স এক্স 1/x মানে কি এক্স হয়ে যাবে, তাই এক্স মানে এখানে 1/x, তাহলে সাইন অফ কোসেক ইনভার্স 1/x হুইচ ইজ ইকুয়ালস টু সাইন অফ এ কোসেক ইনভার্স 1/x মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, হুইচ ইজ সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে আবার এক্স, যেখানে রেঞ্জটা কিন্তু তোমার ভ্যারি করে তবেই এক্সটা হবে। তাহলে আনসারটা কত হলো না এক্স, যেটা কি না অপশান এতে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের ছোট ছোট অঙ্ক তোমাদের পড়বে, বারবার বলছি, কারণ সময়টা খুব কম, 40টা প্রশ্নের জন্য তোমাদের 1 ঘন্টা 15 মিনিট দেবে, তাই বড় কোশ্চেনের পিছনে বেশি ছুটে লাভ নেই, সিম্পল ছোট প্রশ্নই পড়বে বলেই আমার মনে হয়। নেক্সট একটি ইম্পর্টেন্ট অঙ্ক, সাইন অফ সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3 প্লাস কস অফ ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2 এর মান কত। তো অঙ্কটা দেখি তোমরা ভাবছো যে বাবা কি বিশাল একটা বড় অঙ্ক, খুব ভয় লেগে যাচ্ছে, না এটা খুব ইজি। দেখো সাইন অফ সাইন ইনভার্স 1/3, এবার দেখো এই যে সেক ইনভার্স 1/3টাকে আমরা কি জানি, সেক ইনভার্স 3 আছে, এটাকে আমরা কি লিখতে পারি কস ইনভার্স 1/3 লিখতে পারি, প্লাস কস অফ ট্যান ইনভার্স 1/2 আছে, ট্যান ইনভার্স 1/2 প্লাস এই ট্যান ইনভার্স 2টাকে আমরা কি লিখতে পারি কট ইনভার্স 1/2 লিখতে পারি। এবার দেখো সাইন ইনভার্স এই 1/3টাকে যদি এক্স ভাবি, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে আমি শিখেছি ফর্মুলা কত π/2 প্লাস কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে কত π/2। দুটো ফর্মুলা এখানে ইউজ হলো, দুটো ফর্মুলা আমি এখানে পাশে লিখে দিচ্ছি যে দুটো ফর্মুলা কি ইউজ হলো, না আমার ইউজ হলো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে π/2, আর হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এটা সমানও π/2। এই দুটো ফর্মুলা এখানে তোমার ইউজ হলো, অবভিয়াসলি এক্সটা তোমার ডোমেনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এক্সের মান আমরা জানি যে ডোমেনের মধ্যে তোমার থাকতে হবে। তো এই যে সাইন π/2 মানে কত 1 আর কস π/2 মানে কত 0, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমাদের রাইট আনসার কত হলো না 1, অর্থাৎ অপশানে 1 ইজ দ্য রাইট আনসার। তাহলে অঙ্কটি বোঝা গেল যে এখানে দুটো সূত্র ইউজ হলো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2 আর ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমানও π/2। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক বলেছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 আর কোসেক স্কোয়ার কট ইনভার্স 5 এর মান কত। তো দেখো এই যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 আছে, তো এটাকে আমরা যদি এরকম লিখি সেক অফ ট্যান ইনভার্স 3 তার হোল স্কোয়ার প্লাস কোসেক অফ কট ইনভার্স 5 তার হোল স্কোয়ার। এবার এই ট্যান ইনভার্সটাকে সেকে নিয়ে যেতে হবে, কীভাবে নিয়ে যাব না সেক অফ সেক ইনভার্স ট্যানের সঙ্গে কি রিলেশান বলো, ট্যান ইনভার্স এক্স, দেখো ট্যান ইনভার্স এক্স সমান কত তোমার 3 আছে, তার মানে ট্যান থিটার মান 3, তাহলে সেক থিটার মান কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 প্লাস এক্স স্কোয়ার। সূত্রগুলো মনে রাখা খুবই সোজা। দেখো তোমাদের এখানে বলছি যে ধরো তোমাকে বলেছে ট্যান ইনভার্স এক্সটাকে সেক ইনভার্স এক্সে কনভার্ট করো, তাহলে এখানে দেখো ট্যান ইনভার্স এক্স মানে কত ট্যান থিটা সমান হচ্ছে এক্স, তাহলে সেক থিটা সমান কত হবে, সেক থিটা সমান হচ্ছে √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে থিটা সমান হচ্ছে সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার। মনে রাখা খুবই সোজা। তাহলে ট্যান ইনভার্স এক্স সমান সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স মানে কত 3। সিমিলারলি তোমরা এটাকে লিখতে পারো যে কোসেক অফ এই কট ইনভার্স 5টাকে আমরা কি লিখতে পারি কোসেক ইনভার্স √1 প্লাস 5 স্কোয়ার। এটা কিভাবে হচ্ছে এটা তোমাদের দেখিয়ে দিই, যে তোমার আছে কট ইনভার্স এক্স, তো কট ইনভার্স এক্স মান হচ্ছে কট থিটার মান কত এক্স, তাহলে তোমার কোসেক থিটা সমান কত হবে, কোসেক থিটা সমান কত হবে √1 প্লাস কট স্কোয়ার থিটা মানে 1 প্লাস এক্স স্কোয়ার, দেওয়ার থিটা সমান কত হয়ে গেল, থিটা সমান হয়ে গেল তোমার কোসেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। এবার থিটা মানে কত, থিটা মানে তো এই তো কট ইনভার্স এক্সটাকে থিটা ধরেছিলে, দেওয়ার আমার কি দাঁড়ালো কট ইনভার্স এক্স সমান দাঁড়াচ্ছে কোসেক
কট ইনভার্স এক্স সমান দাঁড়াচ্ছে কোসেক ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে কট ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স কী হচ্ছে বলো 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স মানে কত 5, তাহলে কট ইনভার্স 5 সমান কোসেক ইনভার্স রুট আন্ডার 1 প্লাস 5 স্কোয়ার। যে সূত্র দুটো ইউজ হলো আমি পাশে তার প্রমাণ করে দেখিয়ে দিলাম, ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এই যে বা সেক অফ সেক ইনভার্স মানে কত, এক্স মানে শুধু এক্সটা বসবে, তাহলে রুট আন্ডার কত হবে 3 স্কোয়ার 9 একে 10, তাহলে এর স্কোয়ার। এবার কোসেক অফ কোসেক এইটা মানে শুধু এক্স হবে, তাহলে রুট আন্ডার 5 স্কোয়ার 25 একে 26 তার স্কোয়ার। তো দেখো 10 স্কোয়ার রুট 10 স্কোয়ার মানে 10 আর রুট 26 স্কোয়ার 26 মানে হচ্ছে তোমার 36 রাইট আনসার। তাহলে এখানে দুটো সূত্র রাখলো, যে একটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স সমান সেক ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মনে রাখা খুবই সোজা। ট্যান ইনভার্স এক্স মনে মনে ভাববে ট্যান থিটা সমান এক্স, তাহলে সেক থিটা সমান কত রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সেক থিটা না লিখে আমি লিখবো সেক ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি ধরো কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স মানে হচ্ছে কট থিটার মান এক্স, তাহলে কোসেক থিটা মানে কত রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কট ইনভার্স এক্স সমান হচ্ছে কোসেক ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। এইভাবে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে রিলেশনগুলোকে ইউজ করে। তাহলে তোমাদের আনসার বেরো 36, অর্থাৎ অপশান ডি। অপশান ডি 36 ইজ দ্য রাইট আনসার। নেক্সট তোমাদের 14 নম্বর যে অঙ্কটি আছে বলছে এবিসি ত্রিভুজের দুটি কোণ ট্যান ইনভার্স 2 এবং ট্যান ইনভার্স 3 হলে তৃতীয় কোণের মান কত হবে। তো এখানে একটু লক্ষণীয় বিষয় যে কোণ দুটি সমষ্টি বের করতে হবে, কারণ তিনটি কোণের সমষ্টি কত পাই আমরা জানি 180 ডিগ্রি। তাহলে দুটি কোণ দেওয়া আছে, ট্যান ইনভার্স 2 দেওয়া আছে, ট্যান ইনভার্স 3 দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটা কী হবে পাই মাইনাস এই দুটি কোণের সমষ্টি, অর্থাৎ ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3। তারপরে ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা পড়বে। এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলা পড়বে তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর অঙ্কটা করাবো। তো লক্ষ্য করো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কখন হবে যদি এক্স ওয়াইটা একের থেকে ছোট হয়। এবার এক্স ওয়াইটা যদি একের থেকে বড় হয় এবং এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই গ্রেটার দ্যান 0 হয়, তাহলে তোমার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এক্স ওয়াইটা তোমার একের থেকে বড় কিন্তু এক্স লেস দ্যান 0 ওয়াই লেস দ্যান 0, সেক্ষেত্রে হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো আছে তোমাকে মনে রাখতে হবে। এবার তোমাদের যে অঙ্ক আছে সেখানে এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় 3 আছে, অর্থাৎ তোমার এইটা ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3, তা 2 আর 3 দুজনেই পজিটিভ এবং 2 3 ইজ দ্য 6 হুইচ ইজ গ্রেটার দ্যান 1। তাহলে 2 নম্বর যে সূত্রটা এইটি তোমাদের লাগবে, অর্থাৎ পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই সূত্রটা তোমাদের লাগবে। তাহলে তোমাদের 2 নম্বর, কারণ দেখো এক্স এর মান 2 ওয়াইয়ের মানও 2 হুইচ বোথ আর গ্রেটার দ্যান 0 আর এক্স ওয়াই মানে 2 3 ইজ দ্য 6 ইজ গ্রেটার দ্যান 1। সো এই ফর্মুলাটা হবে, অর্থাৎ পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই ফর্মুলাটা তোমাদের লাগবে। বুঝিয়ে দিলাম ফর্মুলাটা, এবার অঙ্কটা তোমাদের করাবো। তো দেখো তোমাদের তাহলে বের করতে হবে কত না ট্যান ইন, তোমাদের যে তৃতীয় কোণের মান, তৃতীয় কোণের মান যেটা বের করতে গেলে প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি বের করতে হবে। তাহলে প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি, প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি, প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি বের করে কি করতে হবে, তৃতীয় কোণটা পাই মাইনাস প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি, তাই না? তৃতীয় কোণ সমান কি পাই মাইনাস প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি, তাহলে প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি মানে ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3। এবার আমি বলেছি সূত্রটা কি হবে না, সূত্রটা হবে পাই প্লাস ট্যান ইন, যেহেতু 2টা গ্রেটার দ্যান 0 3টাও গ্রেটার দ্যান 0 আর 2 আর 3 গুণ করলে 6 গ্রেটার দ্যান 1, তাহলে পাই প্লাস যে ফর্মুলা দ্বিতীয় যে ফর্মুলাটা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে এক্স মানে হচ্ছে 2 আর ওয়াই মানে 3, তাহলে 2 প্লাস 3 বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে 2 ইন্টু 3 হলো। তাহলে কত হচ্ছে তোমার পাই মাইনাস কত হচ্ছে ট্যান ইনভার্স 5 বাই মাইনাস 5, তো 5 5 কেটে গেল, তার মানে কত হচ্ছে তোমার পাই মাইনাস ট্যান ইনভার্স মাইনাস 1, সরি পাই মাইনাস না পাই প্লাস, এখানে প্লাস ছিল এই যে প্লাস চিহ্ন হবে, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স মাইনাস 1, তার মানে আমার আনসারটা কত আসছে পাই। এবার ট্যান ইনভার্স মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স 1 সমান কত আসছে না পাই মাইনাস পাই বাই 4। তাহলে প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি কত হলো পাই মাইনাস পাই বাই 4। দেয়ারফর তৃতীয় কোণটি ইকুয়ালস টু, দেয়ারফর তৃতীয় কোণের মান
তোমাদের এই যে ট্যানের যখন ফর্মুলা ট্যান এক্স প্লাস ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স যখন ফেলবে, অবশ্যই ক্রাইটেরিয়াগুলোকে তোমায় মেনটেন করতে হবে। যেটা আমি দেখালাম 3টে ক্রাইটেরিয়া আছে, সেটি আমি আরেকবার খাতায় লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তৃতীয় কোণের মান সমান কত হবে না, আমরা জানি পাই মাইনাস প্রদত্ত কোণদ্বয়ের সমষ্টি, মানে কত, পাই মাইনাস পাই/4। তাহলে কত আনসার হচ্ছে না, পাই মাইনাস, তোমার আনসারটা কত দাঁড়াচ্ছে, পাই মাইনাস পাই প্লাস পাই/4। এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস পাই প্লাস পাই কেটে গেল, সমান পাই/4 ইজ ইয়োর রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কত বেরোলো, পাই/4। তাহলে তৃতীয় কোণের মান কত হলো না, পাই/4। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের প্রশ্ন আসবে। তো একটা ভিডিওতে তো আর সব ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়া যায় না, এটা পার্ট করে আসবে। তোমাদের আমার যেটা ইচ্ছা আছে, ক্লাস 12 সেমিস্টার 3 যারা সেপ্টেম্বরে এক্সাম দেবে, ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আমি করাই না আর কি, সেই চ্যাপ্টারগুলো এইভাবে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে এক একটা ভিডিও করে দেখাবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত অঙ্ক 14 পর্যন্তই থাকবে। আর একটু আমি 14 যে অঙ্কের যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে সেটা কিভাবে আসছে তোমাদের একটু দেখিয়ে দেবো। তো দেখো, তোমাদের ফর্মুলাটা আছে, সিম্পলভাবে এটা মনে রাখবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স, এক্সটা মানে ধরে নাও ট্যান এ, এক্সের মান ধরে নাও ট্যান এ। তো দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই ট্যান ইনভার্স এক্সটাকে যদি এ ভাবো, তুমি মনে মনে ভাববে যে ট্যান ইনভার্স এক্সটাকে সমান যদি এ ভাবো, তার মানে ট্যান এর সমান কত, ট্যান এর সমান হচ্ছে এক্স। সিমিলারলি ট্যান ইনভার্স ওয়াইটাকে যদি তুমি বি ভাবো, তাহলে ট্যান বি সমান কত হবে, ট্যান বি সমান হবে তোমার ওয়াই। মনে মনে ভাববে। এবার দেখো, ট্যান এ প্লাস বির সূত্র সেটা ফেলবে, কিন্তু লিখবে এখানে ট্যান ট্যান এ প্লাস বির সূত্র কি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ মানে কত, ট্যান এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মানে এক্স ওয়াই। এইভাবে মনে রাখবে ফর্মুলাটা। এবার এখানে কিছু রেঞ্জ আছে, এইটা কখন হবে, যদি এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 আর এক্স ওয়াই লেস দেন 1 হয়। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। সরি, এখানে এক্স ওয়াই গ্রেটার দেন 0 বা লেস দেন 0 ইম্পর্টেন্ট নয়, তোমাকে এখানে দেখতে হবে যে এক্স ওয়াইয়ের মানটা 1-এর থেকে ছোট কিনা। এবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, যেটা এই অঙ্কে কাজে লাগলো, সমান বলছে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কখন হবে, যদি এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 আর এক্স ওয়াই গ্রেটার দেন 1 হয়। কারণ এক্স ওয়াই লেস দেন 1 হলে কোনো এক্স ওয়াইয়ের ক্রাইটেরিয়া থাকে না, কিন্তু এক্স ওয়াই যখন গ্রেটার দেন 1 হবে তখন ক্রাইটেরিয়া থাকবে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। আবার এটা যদি, এটা সমান মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা কখন হবে, যখন এক্স লেস দেন 0, ওয়াইও লেস দেন 0 বাট এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 1, মানে দুজনেই নেগেটিভ কিন্তু এক্স ওয়াইটা 1-এর থেকে বড়। তখন হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এইভাবে ফর্মুলাটাকে তোমাদের মনে রাখতে হবে। তো এই ফর্মুলাটা এখানে কাজে লাগলো। তো দেখো, এই ফর্মুলাটা এখানে কাজে লাগলো, এখানে কারণ হচ্ছে 2 আর 3 দুজনই কি 1-এর থেকে বড়, আর 2 আর 3-এর গুণফল 6, যে মানে 2, 3 দুজনেই পজিটিভ, অবভিয়াসলি গ্রেটার দেন 0। 2, 3 দুজনেই পজিটিভ আর 2, 3-এর গুণফল 6 1-এর থেকে বড়, তাই পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইয়ের ফর্মুলা করে আমাদের আনসার তৃতীয় কোণের মান কত এসেছে, পাই/4। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের পরবর্তী অঙ্ক নিয়ে, ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। মেনলি আমি আমার ভিডিওতে যে চ্যাপ্টারগুলো করিয়ে উঠতে পারি না সেই চ্যাপ্টারগুলি পরপর তোমাদেরকে দিতে থাকবো। একটা ভিডিওতে তো একটা চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয় না। ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের এক ভিডিওতে 14টি অঙ্ক করে দেখালাম ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো, মাথা ঠান্ডা রাখবে আর বেসিক কনসেপ্টে জোর দেবে। বেসিক কনসেপ্টটা ঠিকঠাক জানলে তবেই অঙ্কগুলো তোমরা সঠিকভাবে করে উঠতে পারবে। এই ভিডিওতে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।